আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট টিউটোরিয়াল ক্লাস ছিল 3.1 এর উপরে বেসিস করে। আজকে আমরা 3.2 এই চ্যাপ্টারের উপর বেসিস করে আরেকটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এইখানে সূত্র 6 এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি একটা অনুচ্ছেদন। তো সেটা হচ্ছে 9 নাম্বার অনুচ্ছেদন তো পাচ্ছি, এবং সূত্র 7 এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি অনুচ্ছেদন 10 পাচ্ছি আমরা। এবং আরেকটা সূত্র 8 নাম্বার এবং সূত্র 9 নাম্বার, এই দুইটা সূত্রও কিন্তু তোমার 6 এবং 7 এই দুইটা সূত্র থেকেই সৃষ্টি হয়েছে, একটু মডিফাই করে হয়েছে। কিভাবে তোমার 8 এবং 9 নাম্বার সূত্র দুটা সৃষ্টি হলো, এটা টিউটোরিয়াল ক্লাসের মধ্যে আমি ব্যাখ্যা দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি যেখানে এক্সাম্পলের মধ্যে উদাহরণ 14 নাম্বার এবং 15 নাম্বার, এই দুইটা এক্সাম্পল ভেরি সিম্পল। তো এখানে আমরা যদি বলি যে এই দুইটা এক্সাম্পলের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এক্সাম্পল 16 আর হচ্ছে আমাদের যে এক্সারসাইজের যে ম্যাথ দেওয়া আছে 16, এইটা প্রায় সেম, হ্যাঁ, একই রকমের। তো এরপরে যদি আমরা যাই একটু নিচের দিকে, তো দেখতে পাচ্ছি যে এখানে এক্সারসাইজের মধ্যে তোমার 3-4 সূত্র পারলে 3-4 পারবা। আর এখানে যে 5 নাম্বার যে ম্যাথ, এই 5 নাম্বার থেকে আমি আজকের এই ক্লাসটা বেসিক্যালি তোমাদের জন্য সাজিয়েছি। 5-6 এগুলো করে দেওয়া আছে, 7 মানে এরপরে যে ম্যাথগুলো আছে এগুলো করে দিয়েছি আর কি। এর মধ্যে 7 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে, বিভিন্ন বোর্ড এক্সামে আসে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তোমার 8 এবং 9 এই দুইটা ম্যাথ সেম। হ্যাঁ, তো এই ফর্মুলা পারলে এই দুইটা ম্যাথ এটা কোনো ব্যাপার না। এরপরে 10, 11 এবং 12, হ্যাঁ, এই তিনটা ম্যাথ সেম ক্যাটাগরির। তারপরে 13 নম্বর যে দেখতে পাচ্ছি আমরা, তো এইখানে তোমার 13 নম্বরের এই ম্যাথটা করে দেওয়া হয়েছে এখানে ক খ, খুবই ইম্পর্টেন্ট। তো 13 নম্বরের ক এবং 14 নাম্বার এই দুইটা ম্যাথ কিন্তু আবার সেম, হ্যাঁ, 15, 16 এগুলো করে দেওয়া হয়েছে। তারপর 17 নাম্বারও আমরা, এবং বোর্ডের যে এক্সাম্পল, বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একসাথে প্র্যাকটিস করব, এবং যে ম্যাথগুলো খুবই সিমিলার সেগুলো একটা টাইপ আকারে আমরা পরবর্তী ক্লাস সাজাবো। এবং সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এই প্রত্যাশাই করি। তো স্যার, চলো আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল ক্লাস। তো ওকে স্যার, 5 নম্বর যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, যে 5 নম্বর ম্যাথ এইখানে দেওয়া আছে তোমার যে 8x³ দেওয়া আছে, তারপর দেওয়া আছে এখানে +36 x²y, 36 x²y, তারপর দেওয়া আছে +54, আর এখানে দেওয়া আছে xy², আর হচ্ছে গিয়ে প্লাস 27y³। তো এটা হচ্ছে কি আমার প্রদত্ত রাশি, যেটা হচ্ছে প্রদত্ত রাশি। আচ্ছা, তো এই ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে কিভাবে দেখো সলভ করা যায়। ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব যে এইখানে আবার কি দেওয়া আছে এবং শেষের দিকে আবার কি দেওয়া আছে। স্টার্টিংয়ে যদি আমরা দেখি যে এই যে x³ এর সাথে কোনো একটা সহগ, সেই সহগটা কি আসলে, সেই সহগটা দেখতে পাচ্ছি এটা একটা ঘন সংখ্যা। 8 হচ্ছে কি একটা ঘন সংখ্যা, দ্যাট মিনস আমরা যদি বলি যে 2³ ইকুয়াল টু কি হয়, 2³ হচ্ছে গিয়ে 8 হয়। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যে এইভাবে যদি আমরা লিখি, হ্যাঁ, যে এই যে রুট, এই যে এইখানে ভিতরে, অর্থাৎ যদি বলি যে এটার ভিতরে যদি 3 থাকে তো এটাকে বোঝায় যে ঘন সংখ্যা, মানে ঘনমূল। ঘনমূল তাহলে কত হবে, ঘনমূল হবে এরকম যে হয় 2, আর এখানে হচ্ছে গিয়ে কিউব, এই 2³ মানে হচ্ছে 8, আর এই যে তোমার রুট, শুধু যদি রুট থাকে তাহলে সেটা মান জানি আমরা হাফ, কিন্তু যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে 1/3। সেটা কি স্যার, সেটা হচ্ছে 1/3। হ্যাঁ, এটা খেয়াল রাখবা যে শুধু রুট মানে খালি রুট থাকলে সে তার ভ্যালু হচ্ছে হাফ, আর যদি এরকম একটা পকেটের মধ্যে যদি 3 থাকে, 3 রুট, তাহলে এটা হচ্ছে কত, 1/3। তো এখানে আমরা যদি বলি √8, তার মানে কি এখানে 2³ হচ্ছে 8, আর এখানে এই যে এই পকেটের মধ্যে, যে রুটের পকেটের মধ্যে একটা 3 আছে, হ্যাঁ, আমি এটা পকেট বলতে ভালো লাগে আমার, তাহলে কত আসবে এখানে, 1/3 আসবে। তাহলে এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে গেলে কি থাকে, আবার 2 এর উপরে 1 থাকে পাওয়ার, দ্যাট মিনস আমার 2 হয়, কারণ 2 to the power 1 ইকুয়াল 2। তো এইটা যদি বলি তাহলে বলবো যে 8 এর ঘনমূল হচ্ছে কত, 2। তো আমি এটা বোঝাতে চাচ্ছি, তাহলে 2 এর ঘন সংখ্যা কত, তাহলে আমি যদি বলি যে 2 এর ঘন সংখ্যা, হ্যাঁ, তো 2 এর ঘন সংখ্যা আসলে কত হবে, তো 2 এর ঘন সংখ্যা হচ্ছে 8। একইভাবে আমরা জানি যে 3 এর ঘন সংখ্যা আমরা কত জানি, 3 এর ঘন সংখ্যা হচ্ছে 27। তো এভাবে আমি যদি বলি যে 4 এর ঘন সংখ্যা কত, 4 এর ঘন সংখ্যা হচ্ছে 64। তো এইগুলো আমরা গ্র্যাজুয়ালি শিখবো। তো এখানে আমি বলতে চাচ্ছি এইটা, যে যখন তোমার এই যে শুরুতে a³ b³ তুমি এই দুইটা বিষয় যখন আঁচ করতে পারবা, যে এখানে আমার
বি কিউব, এটা যদি এ কিউব হইতো, তার মানে এখানে কিউব অলরেডি দেওয়া আছে, এখানে কিউব অলরেডি কি দেওয়া আছে। তো এইটার সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুমি আসলে গেস করতে পারতেছো না যে এই সংখ্যাটা আসলে তার ঘনমূল কত হবে। যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে ওই ক্যালকুলেটরের সাহায্যে তুমি এটাকে ঘনমূল ইজিলি বের করতে পারবা, এটার ঘনমূল বের করতে পারবা। আর ম্যানুয়াল তো আমি দেখাই দিলাম। হ্যাঁ, তো আমার কাছে সবচেয়ে বেশি সাজেস্ট করবো যে তুমি কিছু কিছু সংখ্যার ঘনমূল কত সেটা তুমি মেমোরাইজ করে রাখো, এবং সেই ঘন সংখ্যা কত সেটাও তুমি জেনে রাখো। তাহলে হবে কি, এই ম্যাথগুলো যখন সলভ করতে যাবা ইজিলি তোমার সলভ করতে পারবে, এবং তোমার টাইম অনেক কম হবে, এবং এক্সাম হলে তোমার অনেক বেশি স্পিড আসবে। হ্যাঁ, তো স্যার এখানে দেখতে পাচ্ছি যে এ কিউব, তো এ কিউব মানে এক্স কিউব এর সাথে যে 8 আছে, তাহলে আমি জানি সেটাকে যদি আমি 2x হোল কিউব করি তাহলে আমার 2 কিউব কত 8 হয়, এবং এক্স কিউব তো এক্স কিউব আমার মিলে যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু বোঝানোর জন্য আর কি এখানে এভাবে করতেছি তোমাকে, বোঝানোর জন্য। তারপর আমি যদি এখানে বলি যে 27, তাহলে 27 এর আমরা জানি ঘনমূল কত 3, তাহলে এখানে আমরা বলতে পারি 3 আর y এর উপরে কিউব তো আছে, তাহলে 3y, তাহলে কত কিউব। তো এখানে a কিউব, এটা হচ্ছে b কিউব, তাহলে আমরা জানি যে a কিউব প্লাস বি কিউব, আমরা এখানে অলরেডি বি পেয়ে গেছি এবং আমরা কি পেয়ে গেছি, এ পেয়ে গেছি। তো এ কিউব এবং বি কিউব পেয়ে গেছি, তো মাঝখানে যা আছে এগুলো লেখা যায় যদি আমি ফর্মুলাটা জানি। তো আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের, যেমন এ প্লাস বি হোল কিউব, যেটা তোমাদের বইতে এখানে 6 নম্বরের যে সূত্রটা দেওয়া আছে, কয় নম্বর সূত্র এটা স্যার, এটা হচ্ছে সূত্র হচ্ছে গিয়ে 6 নম্বর সূত্র এটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে গিয়ে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এটাকে একটু মডিফাই করি, অর্থাৎ একটু রিঅ্যারেঞ্জ করি, এই যে প্লাস বি কিউব কে এটার পাশে নিয়ে আসি, তাহলে এখানে হয় প্লাস বি কিউব, এইখানে 3ab আছে, এখানেও 3ab আছে, অর্থাৎ 3 কমন, এ কমন, এবং এখানে বি কমন, তাহলে আমি প্লাস 3ab যদি কমন নিই, এখানে একটা এ স্কোয়ার, তার মানে একটা এ থাকবে, প্লাস এখানে বি স্কোয়ার একটা বি থাকবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব। এখন হচ্ছে গিয়ে এই যে প্লাস 3ab এ প্লাস বি, এইটাকে যদি আমি লেফট সাইডে শিফটিং করি, হ্যাঁ, বা আচ্ছা এটা পরে আসি আমি। তো এখন এখানে এই ম্যাথটা যদি সলভ করি তাহলে আমার কি আসে, এই ফরম্যাটটা আমি সাজাবো, হ্যাঁ, যে এ কিউব প্লাস বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা এরকম সাজাবো। তো এ কিউব প্লাস, তো এখন যদি বলি 3a স্কোয়ার, এ কাকে ধরছিলাম 2i, এটার ধরছিলাম এ, তাহলে এ স্কোয়ার, আর বি কি হবে, বি হবে এখানে 3y, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপর হবে প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a কত এইটা। আচ্ছা, বি স্কোয়ার তাহলে কত, বি ধরছিলাম আমি, কত বি ধরছিলাম আমি 3y কে বি ধরছিলাম, তাহলে 3a বি স্কোয়ার, এই যে প্লাস বি কিউব, তাহলে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইটা সমান জানি কি, এই যে স্যার এখানে লিখলাম আমি, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তো আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, বি হচ্ছে কত আমার 3y, এ প্লাস বি হোল কিউব। তো এটা হচ্ছে আমার এই ফর্মুলা, এবং ফর্মুলাটা আমি কি করলাম, লেফট সাইডে যে অংশটা ছিল, হ্যাঁ, এটা হচ্ছে রাইট সাইডের অংশ এবং লেফট সাইডের অংশ, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এখন আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সেটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, আবার প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 19 দেওয়া আছে, এবং ওয়াই ইকুয়াল টু আমার দেওয়া আছে -12। হ্যাঁ, তো আমি যদি এই ভ্যালুগুলো এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে কত আসবে, 19 আর প্লাস 3 ইন্টু কত আসবে, -12 আসবে। হ্যাঁ, তো এইখানে আমার হোল কিউব দেওয়া আছে, তাহলে এখানে আবার টোটাল ক্যালকুলেশন করলে তাহলে কত আসবে, এখানে আসবে 38 আসবে। আচ্ছা, আর এইখানে দেখো এইটার সাথে এইটা যদি আমি গুণ করি তাহলে আসবে কত, 36 আসবে। আচ্ছা, 36 আর এই প্লাসে মাইনাসে কি হবে, -36, আর আগের একটা হোল কিউব দেওয়া ছিল। 38 থেকে 36 মাইনাস করলে কি থাকে স্যার, আমার 2 থাকে, তাহলে 2 কিউব কত, 2 কিউব হচ্ছে গিয়ে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে প্রশ্নটা, সে প্রশ্নটা বলছে কি যে এইটার মান বের করতে বলছে। হ্যাঁ, এইটার মান কত বের হচ্ছে, এটার মান আমার 8 বের হচ্ছে, দ্যাটস অ্যান্সার। এখন এইখানে যদি আমরা বলি যে এই সেম প্যাটার্নের এই যে 5 নাম্বার যে ম্যাথটা সলভ করলাম, 5 নাম্বার ম্যাথ এবং 6 নাম্বার ম্যাথ প্রায় একই, আমি 6 নাম্বারটাও একটু দেখাই দিই। তো 3 নাম্বার এবং 4 নাম্বার যে ম্যাথটা আছে, তুমি যদি এখানে বলো যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ 3 নাম্বার ম্যাথে বলছে আমার এ মাইনাস বি, আমি 3 নাম্বার ম্যাথটা একটু শেষ করে দিই। এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, আর এখানে প্রশ্ন হচ্ছে যে এ বি হচ্ছে গিয়ে 36। এগুলো ইজি একবার, এ কিউব মাইনাস বি কিউব সমান কত। তো ওই যে বললাম এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউব যদি হয়, আবার যদি বলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই বিষয়টা ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করবো দেখো।
আমরা জানি এইটা যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ কিউব মাইনাস 3a² বি, তারপর হচ্ছে গিয়ে প্লাস 3a² প্লাস বি কিউব, এটা আমরা জানি। হ্যাঁ, তো সরি এখানে মাইনাস হবে, মাইনাস বি কিউব। তো এখন এখানে যদি আমরা বলি যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে এখানে মাইনাস 3ab কমন যায়, তাহলে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে এখানে একটা এ থাকে বাড়তি এ, এই মাইনাসের কারণে প্লাসটা হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস হয়ে যাবে, আর এখানে একটা বি বাড়তি থাকে, 3ab² বলছি, তাহলে বি বাড়তি থাকে, তাহলে আমার বিষয়টা আসলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এটা কি, এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। ওকে ফাইন। তো এখন আমাকে যদি মান নির্ণয় করার জন্য বলে, তো দেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্তটা তাহলে কি হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ, সেটা আচ্ছা আমি আরেকটু লাইন বাড়াই তাহলে আরো বুঝবা ভালো করে। তো যদি ধরো এই মাইনাস 3ab কে আমি কি করলাম, এই পুরো অংশটা অর্থাৎ 3ab সামথিং ধরো, তাহলে এখানে মাইনাস 3ab এই পুরোটাকে যদি আমি সাইড চেঞ্জ করি, অর্থাৎ রাইট সাইড থেকে আমি যদি লেফট সাইডে আমি শিফটিং করি, তাহলে আসবে কি, লেফট সাইডে আগেই ছিল এ মাইনাস বি হোল কিউব, আর এইখানে যে রাইট সাইডে ছিল মাইনাস 3ab সামথিং, এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে কি প্লাস 3ab, আর সামথিং ছিল কি আমার এ মাইনাস বি। তো আমার রাইট সাইডে কি থেকে যায়, এ কিউব মাইনাস বি কিউব, এইটা থেকে যায়। এখন যদি সাজিয়ে লিখি আমি যে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তাহলে আমি কি লিখতে পারি আমি এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে 3ab, আর এখানে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল রাখো, যখন তুমি এখানে এ কিউব মাইনাস বি কিউব দেবা, তো এখানে মাইনাস, আর এই ব্র্যাকেটে এখানে মাইনাস, এই ব্র্যাকেটে এখানেও মাইনাস হবে, এই দুইটা সেম, শুধু পার্থক্য এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 1, আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস হইলে বাইরে প্লাস হবে। মনে রাখার উপায়, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, দ্যাটস ইট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এখন এ কিউব মাইনাস বি কিউব চাইছে, তাহলে আমি বলবো যে এ মাইনাস বি হোল কিউব, আর এখানে হবে কি প্লাস 3ab, আর হবে কি ব্র্যাকেটের মধ্যে এই সেম এই জিনিসটাই হবে, এ মাইনাস বি হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই এটার মান কত, এটার মান হচ্ছে 5, তাহলে 5 কিউব, আর এখানে হচ্ছে প্লাস 3ab এর মান কত, এ বি চাচ্ছে 36, আর এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান হচ্ছে 5। তো এখান থেকে আমরা জানি যে যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে আসবে 5 কিউব মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে হচ্ছে 125 আসবে। আচ্ছা, প্লাস 3 5 15 15, আর 36 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় যে 540 আসে। দ্যাট মিনস এটা যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি 665 আসে। হ্যাঁ, দিস ইজ দ্য আনসার। তো এইটা যে কথা। আর 4 নম্বর ম্যাথ একই প্যাটার্নের, 4 নম্বর ম্যাথের যে ইয়াটা 4 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটা বলছে কি আমাকে, 4 নম্বর ম্যাথ বলছে যে এ কিউব মাইনাস বি কিউব 513 দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব সেটা হচ্ছে 500 and কত দেওয়া আছে, 13 দেওয়া আছে, আর এখানে এ মাইনাস বি দেওয়া আছে কত, জাস্ট 3। এখন তোমাকে বলছে কি এ বি ইকুয়াল টু হোয়াট, এ বির মানটা আমাকে বের করতে হবে। যদি এ বির মান বের করতে বলে, খেয়াল করো আমার এ মাইনাস বি দেওয়া আছে, কিউব মাইনাস বি কিউবও দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, আমরা ওই যে যখনই মাইনাস দেওয়া থাকবে তখন মাথার মাইনাসের ফর্মুলা হবে। তো এ মাইনাস বি আমরা জানি হোল কিউব ইকুয়াল টু, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস কি আসবে 3ab, আর এখানে কি হবে এ মাইনাস বি, দেখো এটা কিন্তু আমরা লিখছি যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এটা কি ছিল, এটা ছিল ওই ফর্মুলাটাই ছিল, ফর্মুলাটা কি করছি একটু মডিফাই করছি। হ্যাঁ, সেটা কিভাবে মডিফাই করছিলাম আর একবার রিকল করে দিচ্ছি। এই যে মাইনাস বি কিউব আনলাম, এরপরে কি করলাম, মাইনাস 3a² বি ছিল, এখান থেকে যখন আমি 3ab, এখানেও আছে 3ab কমন নিলাম, এখানে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, তো এই মাইনাসের কারণে এই পদের আগে যে প্লাস ছিল ব্র্যাকেটের ভিতরে গেলে কি হয়ে যায়, ওটা মাইনাস হয়ে যায়। আবার ব্র্যাকেটকে যখন আমি উইথড্র করব তখন এই মাইনাসে তারপর প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো এই জিনিসটাই এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। এখন এখানে দেখো যেগুলোর মান দেওয়া আছে, যেখানে ওইখানে মানগুলো অ্যাপ্লাই করে দিই আমি, তাহলে আমি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এর মান হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3 কিউব, আর এ কিউব মাইনাস বি কিউবের মান কত, এটা হচ্ছে 513 বসাই দিলাম। তো এখানে আমার বলছে যে 3ab, তাহলে 3ab, আর এটার মান কত, এটার মান হচ্ছে 3। তো আমরা এখানে থেকে যেটা জানি যে 513 মাইনাস 3 3 কত 9ab হয়। ওকে স্যার, আর এখানে 3 কিউব মানে হচ্ছে 27 হয়। হ্যাঁ, আচ্ছা, যদি একটা সমীকরণের এখানে সমান চিহ্ন থাকে তাহলে তার আগে কি দিবা, হয় অ্যারো দিবা, নাহলে বাংলায় লিখবা বা, বয়াকার বা, হয় বা লিখবা, না হলে এরকম অ্যারো দিয়ে দিবা। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি কারণ একই ইকুয়েশনে দুইটা সমান চিহ্ন হয় না।
যে শুরু থাকে, শুরুতে হয় বা লিখতে হয়, হ্যাঁ। নেক্সট স্টেপে গেলে এটা যদি প্রদত্ত রাশি হয় তাহলে নেক্সট স্টেপে যদি যাই তাহলে হয় বা লিখতে হবে, আর না হলে আমাকে এখানে অ্যারো দিতে হবে, হ্যাঁ। এটা খেয়াল রাখবা, এখানে একটা সমান দিলাম, এখানে একটা সমান দিলাম, এগুলো চলবে না। তারপরে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে আমার 9ab লাগতেছে। এই 9ab আমার কি, ab এর মান চাইছে, তাহলে এইটা পুরোটাকে যদি লেফট সাইডে শিফটিং করি তাহলে পজিটিভ 9ab হয়। আচ্ছা, 513 ছিল আগে, আর এইখানে লেফট সাইডে ছিল 27, তাহলে যদি রাইট সাইডে শিফটিং করি তাহলে -27 হয়। স্যার এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, ক্যালকুলেশন করলে 486 আসে, 486 আসে। তোমরা দেখো ক্যালকুলেশন করে, তাহলে 9ab, হ্যাঁ। তাহলে আমি যদি বলি স্যার যে ab ইকুয়াল টু কি হবে, তাহলে 486 ডিভাইড বাই কি হবে, ডিভাইড বাই 9 হবে। এইটার রেজাল্ট কত আসে, এটার রেজাল্ট আসে 54 আসে। দ্যাট মিনস ab হচ্ছে 54। তো স্যার আশা করি এটাও বুঝতে পারছো। তো এইটা ছিল আমাদের এই যে 3, 4 এবং এক্সাম্পল কয়েকটা ম্যাথ দেওয়া আছে, সেম প্যাটার্নের ম্যাথ এগুলো, হ্যাঁ। 15 দেওয়া আছে, হ্যাঁ, জাস্ট। এরপর আমাকে যে প্রদত্ত রাশি বলছে, তাহলে প্রদত্ত রাশিটা তাহলে আমার কি হবে, প্রদত্ত রাশি হবে 8a কিউব। আচ্ছা, তারপরে কি প্লাস 60a স্কোয়ার, তাহলে 60a স্কোয়ার, তারপরে কি প্লাস 150a প্লাস তারপর লাস্টে কত 130। এখন আমি তোমাকে এর আগে যে ম্যাথে বলছিলাম যে এখানে a কিউব আর এখানে একটা কি b কিউব কনফার্ম করতে হবে। এখানে তো দেখে মানে কোনো ওয়ে নাই, যেমন আগে যে ম্যাথ সেটা ছিল কত 27 কিউব দেওয়া ছিল। তো এই কিউবের সাথে যে সংখ্যাটা ছিল এটা ঘন সংখ্যা ছিল, কিন্তু এখানে তো কোনো মানে গেস করার কোনো ওয়ে নাই। তাহলে এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করবো যে আসলে b কত হইতে পারে, এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, আরেকটা ওয়ে যে b কিভাবে ফাইন্ডিং করা যায়। তো এখানে দেখো এই a কিউবের সাথে যে 8 আছে, এটা তো ঘন সংখ্যা আমরা জানি, তাহলে এর ঘনমূল কত 2। তাহলে আমি যদি বলি 2a হোল কিউব, তাহলে 2 কিউব হচ্ছে 8 আর a কিউব তো a কিউব, তাহলে 8a কিউব। তার মানে a কিন্তু আমি অলরেডি কনফার্ম করে ফেললাম a। তাহলে a কিউব, তারপরে আমরা জানি কি হবে 3a স্কোয়ার হবে, তাহলে 3a স্কোয়ার। এবার b হবে, এখন প্রশ্ন হচ্ছে b তো নাই, b কত দেবো। আচ্ছা, প্লাস দিয়ে রাখলাম, b বের করি। দেখো b কিভাবে বের করা যায়, আরেকটা ওয়ে বের করার। তো এখানে 2a স্কোয়ার কত 4, আর a স্কোয়ার তো a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার। তো 4a স্কোয়ারের সাথে যদি আমি কি করি 3 কে গুণ করি, অর্থাৎ 3 ইন্টু 4a স্কোয়ার, তাহলে কত হয় 12a স্কোয়ার। এখন 12a স্কোয়ারের সাথে কত গুণ করলে 60 হয়, তো নিশ্চয়ই তুমি বলবা কি যে 5 যদি আমি গুণ করি 12a স্কোয়ারের সাথে তাহলে কত হয় 16 হয়, 60 হয়। তাহলে 5, 12, 60, এই যে 60 আর হচ্ছে গিয়ে a স্কোয়ার, এই 60a স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এখানে কি হবে 100% এখানে 5 হবে। তাহলে আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার b হচ্ছে আমার 5। আচ্ছা, তারপর হচ্ছে 3ab স্কোয়ার, a কত, তো এটা a ধরছিলাম, এই যে a, আর আছে b স্কোয়ার, তাহলে কত b মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 3ab স্কোয়ার প্লাস b কিউব হবে, b কিউব কত, b কিউব হচ্ছে এই যে 5 কিউব। তার মানে 5 কিউব আমরা জানি কত হয়, তো 5 কিউব নর্মালি আমি জানি যে 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125, 125। কিন্তু আমার লাস্টে দেওয়া আছে কত, লাস্টে দেওয়া আছে আমার 130। যেহেতু আমার 130 দেওয়া আছে তার মানে আমার বেশি দেওয়া আছে। বেশিটা কি করবো আমি, বেশিটার সাথে এই যে প্লাস করে রেখে দিলাম, 5 বেশি আছে, 5 বেশি আমি প্লাস করে রেখে দিব। ঠিক আছে স্যার, তো বেশি যেটা থাকবে সেটা কি প্লাস আকারে থাকবে, হ্যাঁ। আর যদি তোমার কম হয় কখনো, তো কম হলে সেটা কি হবে, সেটা আমরা এখান থেকে আবার মাইনাস করে দিব। হ্যাঁ, ধরো আমার কোনো একটা বি এর তাগিদে আমার কোনো বি এর প্রয়োজনে এমন একটা জিনিস টানলাম যে এটা কি হয়ে গেল প্রদত্ত মানের চাইতে বেশি হয়ে গেছে, বাট ওটা বি না হইলে আমার ম্যাথটা মিলে না, বা ফর্মুলা আমি কি করতে পারবো না, এস্টাবলিশ করতে পারবো না। এখন যেটা কি হয়েছে প্রদত্ত মানের চাইতে বেশি হয়েছে, তাহলে কি করবো, যেটা বেশি হয়েছে সেটা মাইনাস করে দেবো। আর এখানে আমার দেখো 5 কিউব, বি আমি মিলিয়ে ফেলাইলাম, 5 কিউব কত 125, তাহলে 125 হুইচ ইজ লেস দেন 130, তার মানে কত লেস, 5 লেস। তাহলে এটা আমি প্লাস করে দিলাম। তো স্যার এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস b কিউব, এখন তার মানে হচ্ছে এখন পারবা a প্লাস বি, তাহলে কি আসবে a প্লাস বি হোল কিউব। এখন তুমি এখান থেকে দেখো তোমার এই যে 2 ইন্টু a এর মান কত বেরিয়েছিল 15 বেরিয়েছিল, আর হচ্ছে কত প্লাস হচ্ছে গিয়া 5। তো প্লাস যদি 5 দিই তার উপরে সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে হোল কিউব। তাহলে মানে 30 আর 5 কত হয় 35 হয়। তাহলে এই 35 কে যদি আমরা হোল কিউব করি তারপরে 35, তার উপরে যদি হোল কিউব হয়, তোমরা একটা ক্যালকুলেশন করে নিও। এখানে কিন্তু 5 আছে, সরি লিখে নেই, +5। তাহলে এখন যদি 35 কে আমরা যদি কিউব করি তাহলে যেটা আসবে ওইটার সাথে কি করব 5 অ্যাড করে দিব, যা আসবে সেটাই হয়েছে অ্যান্সার। তো এরপরে যদি আমরা দেখি যে এই যে 8 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, সে 8 নম্বর যে ম্যাথ, সে 8 নম্বর ম্যাথের দুইটা পোর্শন দেওয়া আছে, হ্যাঁ। তো 8 এবং 9 এই দুইটা যে ম্যাথ,
এই দুইটা ম্যাথ প্রায় সেম ম্যাথ, হ্যাঁ, একই কোয়ালিটি, শুধু একটা প্লাস দেওয়া একটা মাইনাস দেওয়া, এই আর কি, আর কিছুই না, শুধু প্লাসের এবং মাইনাসের। তো এগুলো তোমরা আশা করি পারবা। এখানে তো এখানে যে তোমার দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি, আর হচ্ছে প্লাস কি বি স্কোয়ার, এইটা আমার বের করতে হবে। এটা হচ্ছে ক। আর খ এর মধ্যে বলছে যে বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব। এটা হচ্ছে 8 এর ক্ষেত্রে এই প্রশ্ন। কখন এটার কিছু ডাটা দিয়ে দিছে আমাকে, সেটা হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি ইকুয়াল টু দিয়ে দিছে কত, এ প্লাস বি ইকুয়াল টু দিয়ে দিছে 3 এবং এ বি ইকুয়াল টু দিয়ে দিছে 2। তো বলছে এ প্লাস বি 3 এবং এ বি যদি 2 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কত এটা বের করতে হবে, এ কিউব প্লাস বি কিউব কত এটা আমাকে বের করতে হবে, এটা বলছে। তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা যদি আমরা বের করতে যাই, তো এখানে আমরা জানি যে এ স্কোয়ার বি স্কোয়ারের এইটা একটু যদি সাজাই আমরা, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস এ বি দিতে পারি। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, -2ab। আর এখানে আরেকটা ছিল কি, আমার আগে একটা ছিল ab। তাহলে এখান থেকে আমরা জানি এটার মান কত, আমরা জানি তাহলে এটার মান হচ্ছে কত 3। তাহলে 3a স্কোয়ার মাইনাস, আর এখানে 2ab, তাহলে এখানে 3ab। তুমি চাইলে এটা আবার লিখে পরের লাইনে মান বসাতে পারো, তো এজ ইউ লাইক। 3 স্কোয়ার কত 9, আর 3 ইন্টু এবির মান কত, এবির মান হচ্ছে আমার কত 2, 6। তাহলে 9 থেকে 6 মাইনাস করলে এই যে 3, এটা হচ্ছে কি অ্যান্সার। এগুলো ভেরি সিম্পল। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো তুমি জানোই, লিখবা এ প্লাস বি কে প্লাস এর ক্ষেত্রে প্লাস, মাইনাস এর ক্ষেত্রে এখানে হবে মাইনাস। তাহলে আমি কি দেবো, কিউব দেবো, তারপর হবে কি মাইনাস, এখানে প্লাস থাকলে হবে না মাইনাস, তারপর হবে কি 3ab, আর এখানে প্লাস হইলে এটা হবে আবার প্লাস। এবার আরামসে এগুলার মান বসায় দাও। তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত 2, আর এখানে এ প্লাস বি এর মান কত আবার হচ্ছে গিয়ে 3। তো এখন যদি তুমি মান বসাও, 3 দুগুণে 6, আর এখানে কত 3 6 18, আর 3 কিউব মান হচ্ছে 27 থেকে যদি 18কে মাইনাস করো তাহলে আসবে কত 9। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তো এইটা যে প্যাটার্ন, এটা আমি প্লাস নিয়ে আলোচনা করলাম। আর 9 নাম্বার যেটা দেওয়া আছে সেম একই ম্যাথ, শুধুমাত্র মাইনাস নিয়ে আলোচনা করছে। এখানে শুধু কি হবে মাইনাস, অর্থাৎ এটা প্লাসের ওইটা হচ্ছে মাইনাসের। হ্যাঁ, ওকে স্যার, আমরা 7 নম্বর ম্যাথটা এখন প্র্যাকটিস করব। 7 নম্বর ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং বিভিন্ন যে স্কুলের ভিত্তিক যে এক্সামগুলো আছে সেগুলোতে আসে, এবং বিভিন্ন বোর্ড এক্সামও এই ম্যাথটা আসছে, বারংবার আসছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে কি এম, আর এখানে আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এন, এবং দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু দেওয়া আছে পি কিউব। তো এখানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাকে কি বলছে দেখাইতে হবে। তো আমরা যদি বলি যে লেফট সাইড সমান কি আছে, লেফট সাইড সমান আমার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে এম কিউব প্লাস হচ্ছে গিয়ে 2p কিউব। তো আমরা যদি এম কিউব এটার পরিবর্তে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, মান যদি বসাই তাহলে বলতে পারি যে এম ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব হয়, আর এখানে হয় প্লাস 2, আর পি কিউবের পরিবর্তে আমরা এটা যদি বসাই তাহলে আসবে কি, আসবে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। তো এখন যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে যদি আমরা এই যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি বসাবো, হ্যাঁ, আর এখানে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে কি এখানে 3টা দেওয়া, অর্থাৎ আমরা যদি বলি এখানে এ কিউব, তাহলে এটার এইভাবে লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ লিখতে পারি, অথবা আমরা আরও ভাঙলে এ ইন্টু এ এইভাবে লিখতে পারি আমরা। হ্যাঁ, তো এইখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কী লিখবো, তো নর্মালি আমরা জানি কি একবারে শুরু থেকে দেখো ফর্মুলাটা যেভাবে হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু আমরা জানি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, আর হচ্ছে কি প্লাস বি কিউব। এখন স্যার আমরা জানি কি এটাকে যদি একটু মডিফাই করে লিখতি তাহলে আমরা কি লিখতে পারতাম, এ কিউব প্লাস বি কিউব, আর এখানে 3ab কমন যদি নিই তাহলে প্লাস 3ab কমন নিলে আমার ব্র্যাকেটের মধ্যে থাকতেছে কি এ প্লাস বি থাকতেছে। ওকে, এখন যদি আমি এই যে প্লাস 3abকে যদি লেফট সাইডে শিফটিং করি তাহলে আমার রাইট সাইডে কি থেকে যায়, রাইট সাইডে থেকে যায় এ কিউব প্লাস বি কিউব থেকে যায়, আর লেফট সাইডে তো আগে থাকতেই আমার ছিল এ প্লাস বি হোল কিউব। তাহলে আমি লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব আর মাইনাস 3ab, আর ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, আর আমার রাইট সাইডে আগেই ছিল এ কিউব প্লাস বি কিউব আগে ছিল। এখন যদি একটু গুছিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, এই পুরোটাকে আমি রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে হয় কি এ প্লাস বি হোল কিউব হয়, মাইনাস হয় 3ab, এবং ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি হয়। তো এখন এইখান থেকে আবার দেখো আমার আরেকটা সূত্র হয়, এটা হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে গিয়ে সূত্র থেকে মডিফাই করছি, এটা সাইড চেঞ্জ করছি, আর এটা হচ্ছে গিয়ে আমি কি পেলাম অনুসিদ্ধান্ত পেলাম। দ্যাট মিনস সূত্র থেকে আমি অনুসিদ্ধান্ত পেলাম। এরপর বুঝতে এখান থেকে একটা সূত্র হয়, আবার কীভাবে হয়, এখানে এ প্লাস বি 3টা,
আগেই তো বলছি যে এখানে এ কিউব মানে হচ্ছে এ ইন্টু এ যে কথা, বা এ স্কোয়ার ইন্টু এ একই কথা। তো এখানে তিনটা, আর এখানে হচ্ছে কি তোমার একটা। তো আমার এখান থেকে তোমার একটা কমন নিলাম এ প্লাস বি, তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে দিলাম, থাকে কি আমার এ প্লাস বি হোল স্কোয়ার থেকে যায়, কারণ এইটার সাথে যদি এটা গুণ করি, অর্থাৎ এ ইন্টু এ স্কোয়ার যদি গুণ করি কি হয়, এ কিউবই হয়। হ্যাঁ, এ কিউব হয়। তো এখানে মাইনাস এ প্লাস বি কমন যদি নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 3ab। এখন দেখো এখানে এ প্লাস বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা জানো এ স্কোয়ার প্লাস 2ab, আর প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে মাইনাস 3ab। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে হবে এ প্লাস বি, আর এখানে যদি আমরা লিখি যে এ স্কোয়ার, এই যে মাইনাস 3ab আর প্লাস 2ab, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তিনটা এবি থেকে দুইটা এবি মাইনাস করলে একটা এবি থাকে। হ্যাঁ, বড় সংখ্যার আগে মাইনাস, দ্যাটস এখানে মাইনাস, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার। আশা করি স্যার এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এইটা, এই যে এটা আলটিমেটলি আমি কি লিখতে পারি, আলটিমেটলি আমি এটা বোঝানোর জন্য দিলাম, আলটিমেটলি লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়। এই যে এইটাই আমরা কি করব, এইটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব কেন করব বলতেছি। তাহলে আমার এ প্লাস বি হোল কিউব আর প্লাস 2 ইন্টু আমরা বলতে পারি কি এ প্লাস বি, আর এখানে লিখতে পারি আমরা কি এ স্কোয়ার মাইনাস এ বি, আর লিখতে পারি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে ঘটনাটা কি হয়, যে এখানে এ প্লাস বি এ একটা, আর এখানে এ প্লাস বি কয়টা, তিনটা। তাই এখানে একটা আর এখানে হচ্ছে তিনটা, তাহলে সর্বনিম্ন যেটা সেটা কমন যাবে। আমরা জানি কমনের রুলস অনুযায়ী সর্বনিম্ন ঘাত বিশিষ্ট যে পদ থাকবে সেটা কমন যায়। তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে। আচ্ছা, আর এখানে থাকবে প্লাস টু, আর এইটা থেকে যাবে, অর্থাৎ এটা কীভাবে থাকবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে থাকবে। ওকে স্যার, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি আমার যা আছে আমি আবার লিখলাম। এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তোমরা আগেই তো পূর্বে জেনে গেছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে 2 দিয়ে একবার এইটাকে গুণ করব, তাহলে মানে 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2 দিয়ে আবার এইটাকে গুণ করব 2ab, আবার প্লাসে হবে প্লাস 2 দিয়ে আবার এটাকে গুণ করব 2b স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এ প্লাস বি তো আমি পেয়েই গেলাম। এরপরে এখানে আসে কি মাইনাস 2ab প্লাস 2b, এটা কি মান এক কিন্তু চিহ্ন দুই রকমের, দ্যাট মিনস ক্যান্সেল হয়ে যাবে। এখানে 2b স্কোয়ার, আর এখানে দেওয়া আছে কি 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এখানে 2b স্কোয়ার আর একটা b স্কোয়ার, তাহলে কয়টা বি স্কোয়ার হলো, তিনটা বি স্কোয়ার, আর এখানে দুইটা এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার, তাহলে আমি বলতে পারি 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার বলা যায়। এরপর যদি এই লাইন থেকে আরেকটা লাইন টানি, তাহলে এই বিষয়টা হয় এরকম, এ প্লাস বি 3 যদি কমন নিই, তাহলে আমার আসে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি মানগুলো বসাই যে কি হবে, একটু যদি আমি বলি সরাসরি, তাহলে আসবে এখানে তোমার 3 তো আমি পেয়ে গেলাম, এ প্লাস বি এর মান কত, এর মান হচ্ছে এম, এবং এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত এন। এটা আমরা শুরুতেই জানি যে এ প্লাস বি এটা হচ্ছে গিয়ে এম, এবং এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এন। তাহলে যদি আমরা গুছিয়ে লিখি, তাহলে 3 এটার পরিবর্তে লিখতে পারি এম, আর এটার পরিবর্তে লিখতে পারি এন। যেহেতু আমাকে বলছে যে দেখাইতে হবে, তার মানে এটা হচ্ছে গিয়ে আমার কি রাইট সাইড। হ্যাঁ, তাহলে দেখাইতে বলছে, তার মানে এখানে হবে কি শুট, সেটা কি লেফট সাইড ইকুয়াল, এই যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। হ্যাঁ, তাহলে ব্র্যাকেটের মধ্যে এই যে শুট দিয়ে দিব। ওকে স্যার, নম্বর যে ম্যাথ দেওয়া আছে, এই 13 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 13 নম্বরের ক, আর হচ্ছে তোমার 14 নম্বর যে ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ 14 নম্বর ম্যাথটা একবারে সেম, কাজেই 13 পারলে 14 পারবা, 14 পারলে 13 পারবা। হ্যাঁ, কোনো বিষয় না এটা। তো 13 নম্বর যে ম্যাথ, এই ম্যাথের কী দেওয়া আছে আমার, এখানে দেওয়া আছে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী দেওয়া আছে স্যার, 0 দেওয়া আছে। আর এখানে বলছে কি এ কিউব বি কিউব সি কিউব 3abc আমাকে প্রুভ করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে আমি সরাসরি ওইটা নিয়ে করি, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি 0, তাহলে এখানে আমার কী হবে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কী হবে, মাইনাস সি হবে, সিকে আমি ওই পাশে শিফটিং করলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি কি করব, যেহেতু উভয় পক্ষকে আমি কি করব, উভয় পক্ষকে আমি এখন ঘন করব। তাহলে ঘন কেন করব, দেখো আমার বলছে কি, আমার বলছে যে আমার আউটপুটটা এইভাবে চাইছে, আমার কাছে চাইছে এইটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি সি কিউব ইকুয়াল 3abc, আমার এইটা সমান এইটা চাইছে। তাহলে এখানে কিউব আছে, এই জন্য আমি উভয় পক্ষকে কী করবো, কিউব করব। তাহলে আমি লিখে দেবো এখানে উভয় পক্ষকে, হ্যাঁ, ঘন করে, থার্ড ব্র্যাকেটে আমি এটা ব্র্যাকেট করে দিলাম। হ্যাঁ, তাহলে উভয় পক্ষকে ঘন করে লিখলাম। তাহলে এ প্লাস বি হোল কিউব কী লেখা যায়, এখন এ প্লাস বি হোল কিউব লেখা যায় এ কিউব প্লাস কী লেখা যায় স্যার, বি কিউব প্লাস আমরা জানি কি 3ab, তারপর কী লিখবো, এ প্লাস বি লিখবো।
আর এখানে এই যে মাইনাস সি হোল কিউব, তাহলে দেখো স্যার এখান থেকে কি আসে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ প্লাস বি এর মান কত পাইছি আমরা, মাইনাস সি পাইছি, ব্র্যাকেট এখানে মাইনাস সি বসাই দিলাম আর এখানে মাইনাস সি কিউব। এখন যদি আমি এটা নিয়ে একটা ফাইনাল একটা লাইনটা নিই, তাহলে এ কিউব প্লাস হবে কি বি কিউব, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3abc আর ইকুয়াল হবে মাইনাস সি কিউব। ওকে স্যার, তাহলে দেখো আমার কিভাবে সলভ হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব, এই যে মাইনাস সি কিউব লেফট সাইডে শিফটিং করলে হয় প্লাস সি কিউব, আর এইখানে মাইনাস 3abc রাইট সাইডে শিফটিং করলে কি হয় প্লাস 3abc হয়ে যায়। তাহলে আমার এটা সমান এটা কি প্রুভ হয়ে গেছে। হ্যাঁ, ক শেষ। একইভাবে 14 নম্বর তোমরা প্র্যাকটিস করবা, সেম সেম সেম। ওকে স্যার, আমার দেওয়া আছে কে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আর বাম পক্ষ আমার লেফট সাইড আমার কি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে বি প্লাস সি, এটা 13 খ করছি। হ্যাঁ, বি প্লাস সি, তারপরে দেওয়া আছে এখানে হোল স্কোয়ার, তাহলে হবে কি 3bc, এরপরে এখানে আমরা দেখছি প্লাস সি প্লাস এ, তাহলে হবে 3ca, আর এখানে হবে হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে প্লাস হয়েছে গিয়ে এ প্লাস বি, তাহলে 3ab, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এটা ইকুয়াল টু কি 1 আমাকে প্রুভ করতে হবে। ওকে, আমরা এটা প্রুভ অথবা দেখাইতে হবে, দেখাবো। তো এখন দেখো এই যে এইটাকে যদি আমরা এইভাবে রাখি যে এখানে বি প্লাস সি দেওয়া আছে, আমরা যদি লিখি যে এ প্লাস বি প্লাস সি আর মাইনাস যদি আমরা দিই কি এ, তো দেখো আমার মানের কোনো চেঞ্জ হচ্ছে না। কীভাবে হচ্ছে না, দেখো এখানে মাইনাসে আর এখানে হচ্ছে প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেলে কি বি প্লাস সি থাকে। হ্যাঁ, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কাজে দেওয়া যায় এরকম। এরপরে যদি আবার আমি এইটা লিখি যে এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে গিয়ে মাইনাস, এখানে কি দিলাম বি দিলাম, তাহলে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, এ প্লাস সি থাকলো, হোল স্কোয়ার দিতে পারি আর এখানে 3ca দিতে পারি। ওকে স্যার, তারপরে আমরা চাইলে এটা লিখতে পারি আবার, সেটা কি যে এ প্লাস বি প্লাস সি আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কি সি, তার উপরে আমরা হোল স্কোয়ার দিতে পারি আর এখানে কি দিতে পারি, এখানে দিতে পারি 3ab দিতে পারি। তাহলে আমরা যদি এখন লিখি যে এ প্লাস বি প্লাস সি সমান, আমরা জানি কি এটা এ প্লাস বি প্লাস সি 0, এটা আমরা জানি, তাহলে 0 মাইনাস এ লিখতে পারি। আচ্ছা, তার উপরে আমরা কি হোল স্কোয়ার দিতে পারি এবং এখানে 3bc, তারপরে প্লাস এখানে দেখো আবার 0 মাইনাস বি হোল স্কোয়ার, দেন ডিভাইড বাই 3ca, এরপরে যদি আমরা বলি যে প্লাস, তারপরে কি যে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি 0 মাইনাস সি, তার উপরে কি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab লিখতে পারি। হ্যাঁ, তো যদি এটা স্যার আমরা লিখে, তাহলে আমাদের এখানে কি কাজ করে, দেখো এখানে আমাদের যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে গিয়ে মাইনাস এর উপরে স্কোয়ার আসে, মাইনাস এর উপরে স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার। আচ্ছা, 3bc প্লাস এখানে দেখো মাইনাস বি তার উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে গিয়ে বি স্কোয়ার, এখানে আসবে 3ca প্লাস, এরপর দেখো মাইনাস সি তার উপরে স্কোয়ার, তার হচ্ছে গিয়ে সি স্কোয়ার, দেন হবে কি 3ab। এখন যদি আমি এই যে 3bc 3ca 3ab এর মধ্যে যদি আমি কি করি এলসিএম করি, তাহলে আমার কি আসবে 3abc আসবে। হ্যাঁ, 3abc আসবে। এখন আমি কি করব, আমরা জানি এলসিএম এর যে রুলস, সেই রুলস অনুযায়ী জানি যে হর দিয়ে কি করতে হবে, এলসিএমকে ডিভাইড করতে হবে, ডিভাইড করার পর যে কোশ্চেন থাকবে ভাগফল থাকবে সেটা দিয়ে কি করব আমরা, তো এইটা দিয়ে আমরা জানি এটা দিয়ে আবার গুণ হবে, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফলকে এই লব দিয়ে আবার কি করব গুণ করব। তো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি, ভাগফল কত 3bc ক্যান্সেল থাকে এ দিয়ে আবার এ স্কোয়ারকে যদি আমরা গুণ করি হবে এ কিউব প্লাস 3ca দিয়ে যদি এটা দিয়ে ডিভাইড করি, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগফল থাকবে কি বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে আসবে বি কিউব প্লাস 3ab দিয়ে 3abc-কে যদি আমরা ভাগ করি, ভাগফল আসবে কি, ভাগফল আসবে সি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে আসবে কি সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব চলে আসছে আবার, তাহলে এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু আমরা কি জানি, হ্যাঁ এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু আমরা জানি যে এখানে কি হবে, এটা হবে 3abc ডিভাইড বাই 3abc, কারণ এ কিউব বি কিউব সি কিউব সেটা হচ্ছে 3abc, সেটা কতে আমরা জানি যে কতে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। এটা কোথায় দেওয়া আছে, এটা দেওয়া আছে কতে। যদি কতে থাকে এটা, তাহলে আমরা বলতে পারি যে এটার পরিবর্তে এটা লেখা যায়। এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমার কত আসে 1 আসে, তো এই 1ই হচ্ছে গিয়ে আমার কি, অতএব আমরা বলতে পারি যে লেফট সাইড হ্যাঁ ইকুয়াল টু রাইট সাইড। এটা দেখাইতে বলছে, এই জন্য কী লিখবা
এই যে শুড লিখে দিবা। আশা করি স্যার বুঝতে পারছো। তো এইটা সমান এইটা আমাকে দেখাতে হবে। তো এইটা যদি আমরা বলি যে a কিউব মাইনাস b কিউবের মান আমরা জানি, কিন্তু এইখানে তো তোমার একটু মডিফাই করা লাগবে। অর্থাৎ এটা যেরকম আছে ওইভাবেই রাখলাম আমরা, এটার কোনো চেঞ্জ করলাম না। অর্থাৎ এটা দুইভাবে করা যায়, এটার সাথে এটা গুণ করেও করা যায়, আবার এটা মডিফাই করেও করা যায়। আমি দুইভাবেই দেখাই দিচ্ছি। যদি এরকম হয় 8 দিয়ে এটারে গুণ করি 8x কিউব, আবার 8 দিয়ে এটারে গুণ করলে 8/x কিউব, হ্যাঁ এইটা হয়। তো যদি এটা লেফট সাইড ধরি তাহলে কি হবে আমাদের, তো আমরা জানি যে 8 দিয়ে 8 এর গুণ করলে 8x কিউব হবে, এই মাইনাস আর 8 দিয়ে এইটাকে গুণ করলে এইটা হবে, যে 8 ইন্টু অন ডাউন এক্স কিউব গুণ করলাম, তো 8 আর অন গুণ করলে 8 হয়, ডিভাইড বাই হচ্ছে এক্স কিউব। তো এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে এইটা লিখতে পারি 2 কিউব, আবার এখানে দেওয়া আছে নিচে কি এক্স কিউব, তাহলে বলতে পারি 2/x হোল কিউব লেখা যায়। তারপর এটা তো আগেই বলছিলাম যে এটা ঘন সংখ্যা, তাহলে 2x দিয়ে হোল কিউব দেওয়া যায়, মাইনাস 2/x এখানে হয় হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস যদি b কিউব হয় তাহলে হবে কি a মাইনাস b হোল কিউব, তাহলে হবে প্লাস 3ab, 3ab, তারপর হবে কি a মাইনাস b, তাহলে দেখো এইটার মান কত, এটার মান হচ্ছে গিয়ে 3, তাহলে 3 কিউব প্লাস এইখানে দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়ে যায় উপরে নিচে, তাহলে 2 2 4, 3 4 কত হয় 12, আর এইটা হচ্ছে গিয়ে কত 3, তাহলে 3 12 কত আসে, 3 12 তাহলে 36 আসে, 3 কিউব মানে 27 প্লাস 36, তাহলে দুইটা যোগ করলে আমাদের আসবে কত, আমাদের আসবে 63 আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের কি আছে, আচ্ছা এখানে তো আবার রাইট সাইড আছে, হ্যাঁ তো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, তাহলে শুড দেখাতে হবে। আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে যদি আমরা এটাকে এইভাবে রাখি, অর্থাৎ যদি এটাকে নিয়ে মডিফাই করি, একটু মডিফাই করলে আমাদের কি আসবে, মডিফাই করলে আমাদের আসবে যদি 2 কমন নিই তাহলে আসবে কি এক্স মাইনাস অন ডাউন এক্স ইকুয়াল টু কি 3। এরপরে এটা হচ্ছে বিকল্প আর একটা, হ্যাঁ এটা হচ্ছে বিকল্প। তারপরে যদি আমরা এখানে বলি কি যে এক্স মাইনাস 1/x রাখি তাহলে কি আসবে 3/2 আসবে, 3/2 আসবে। তো এক্স মাইনাস 1/x এর মান পাইলাম 3/2। আমরা কি করলাম, এইখান থেকে আমরা 2কে কি করলাম কমন নিলাম, এখানে ছিল কি 2, এখানে ছিল 2 যদি কমন নিই তাহলে আসে কি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3 হয়, হ্যাঁ তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3/2 হয়। এটার সাথে এটা গুণ অবস্থায় ছিল, ভাগ করলে কি আমার গুণ অবস্থায় ছিল, সাইড শিফটিং করলে ডিভাইড হয়ে যায়, হ্যাঁ অর্থাৎ ডান পাশে গিয়ে কী হয় ভাগ হয়ে যায়। তারপরে যদি আমরা বলি যে আমাদের বের করতে হবে, আমার প্রদত্ত রাশি ছিল 8, আর এখানে দেওয়া ছিল কি a কিউব মাইনাস আর দেওয়া ছিল b কিউব, তাহলে আমরা কীভাবে করবো দেখো, তো এটা হচ্ছে গিয়ে লেফট সাইড, তাহলে আমরা যদি করি তাহলে 8 জায়গায় রাখলাম, a কিউব মাইনাস b কিউব আমরা করতে পারি কি a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে গিয়ে 3ab, হ্যাঁ আর এখানে আমরা দিতে পারি কি a মাইনাস b। তো এইটা যদি আমরা দিই তো এইখানে আমাদের কি আসে, আলটিমেটলি আমাদের এখানে আসে তাহলে 8 আর a মাইনাস b হোল কিউব, তার মানে আমাদের মান আসে কত, এর মান হচ্ছে কি 3/2, তাহলে 3/2 এটা হচ্ছে হোল কিউব আর হচ্ছে প্লাস 8, এটা কাটা যায় 3 ইন্টু এটার মান আসে 3/2, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে দেখতে পাই আমাদের কী হবে, 8 তো আসি, আমাদের 3 কিউব মান হচ্ছে 27 এবং 2 কিউব মান হচ্ছে 8, আচ্ছা এই যে প্লাস 3 গুণ করলে হয় 9 আর এখানে ডিভাইড বাই কি 2। এখন দেখো 2 এবং 8 এর যদি এলসিএম করি তাহলে কি হবে আমার, তাহলে হবে আমার 8 হবে এখানে, তারপরে 27 প্লাস হবে কি 36 হবে। আচ্ছা তাহলে দেখো এই যে এইটা আর এটা কি ক্যান্সেল হয়ে যায়, এটা কি ক্যান্সেল হয়ে যায়, এখানে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে। আচ্ছা আর একটু লাইন বাড়াই, তাহলে কত 36 আর এইটা যদি আমরা দুইটার করি যোগ করি তাহলে কত আসে 63 আসে, 30 20 50 আর 6 6 12 13, তাহলে 63 ডিভাইড বাই কত 8, তাহলে এই যে এইটার সাথে এটা কি কাটা যায়, তাই কাটা গেলে এখানে 63 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার রাইট সাইড, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে রাইট সাইড, তাহলে এইটাও কিন্তু আমাদের হয়, অতএব আমরা বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাও আমরা বলতে পারি যে এটাও দেখানো হলো। হ্যাঁ এইভাবেও সলভ করা যায়, অর্থাৎ দুইটা এইভাবে করা যায়, এইভাবেও করা যায়, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা ওইভাবে করতে পারো ওই ম্যাথ। ওকে স্যার, এখন আমরা 16 নম্বর ম্যাথটা প্র্যাকটিস করব। 16 নম্বর ম্যাথ, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু কি দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে √6 আর দেওয়া আছে √5 দেওয়া আছে।
এরপরে বলছে আমাকে যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস অন ডাউন এ টু দি পাওয়ার সিক্স। হ্যাঁ, এই যে এ টু দি পাওয়ার সিক্স, আচ্ছা এইভাবে দেওয়া নাই, এইভাবে অ্যাকচুয়ালি দেওয়া আছে যে এ টু দি পাওয়ার সিক্স আর মাইনাস দেওয়া আছে ওয়ান ডিভাইড বাই আর দেওয়া আছে এ টু দি পাওয়ার সিক্স, এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো বলছে এইটার মান বের করতে বলছে, এইটার মান বের করতে বলছে। দেখো এইটা আর হচ্ছে উদাহরণ 16, অর্থাৎ এইটা আর উদাহরণ 16 একবারে সেম, অর্থাৎ মিলে গেছে। এক্সারসাইজের 16 আর হচ্ছে এক্সাম্পলের 16 প্রায় সেম, সেম টু সেম, একবারে কপি কপি, শুধু সাইনের একটু চেঞ্জ আছে, আর তেমন কোনো চেঞ্জ নাই বললেই চলে স্যার। হ্যাঁ, তো এখন যেহেতু বলছে স্যার এইটা কত আমাকে বের করতে বলছে, হ্যাঁ এত এর মান বের করতে বলছে। ওকে স্যার, দেখো আমরা কীভাবে এটা সলভ করতে পারি। তো এটা আমরা প্রথমে কি করব, ফার্স্টের দিকে এটা আমরা এই যে এ টু দি পাওয়ার সিক্স আর এখানে দেওয়া আছে কি এ কিউব, আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার সিক্স আর হচ্ছে গিয়ে ডিভাইড বাই হবে কি এ কিউব মাইনাস অন ডাউন এ কিউব। তো এইখানে দেখো স্যার কেন আমি, কারণ এইটা হচ্ছে লব আর এটা হচ্ছে কি হর, তো দুইটা দেখো এইটার নিচেও এ কিউব, এইটার নিচেও কি এ কিউব, মানে হর একই। এই যে লবের দুইটা পদ, লব দুইটা পদ তাই না, তো দ্বিপদী লব। এখন এটার নিচে হর কি একই হর, তাহলে আলাদা আলাদাভাবে লেখা যায়। এইটাকে আলাদাভাবে লেখা যায়, এইটাকে ওয়ান ডিভাইড বাই এ কিউব আলাদাভাবে লেখা যায়। আবার এটার উল্টা লসাও করো তুমি, অর্থাৎ এটাকে লসাও করলে কী হবে, এ কিউব লসাও হয় এ কিউব, দেখো ক্যালকুলেশন করলে এইটাই হয়, তো এটার সমান এটা লেখা। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি, তোমরা এটা পাবা পরবর্তী চ্যাপ্টারগুলোতে গেলে, এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। এই বিষয়গুলো কী আসলে, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এইটা সমান এইটা হয়। কিভাবে হয়, ভিত্তি যদি একরকমের থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ভিত্তি যদি একরকম থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হয় বিয়োগ হয়, আর ভিত্তি যদি একরকমের থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে কী হবে যোগ হবে, পাওয়ারে পরে কী হবে যোগ হবে। আশা করি স্যার বুঝতে পারছো, এইটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো এইটাকে উপরে গেলে কি হবে, তাহলে কি হবে এ, আর এখানে কী হবে সিক্স থেকে থ্রি মাইনাস দিলে কী হবে থ্রি হবে, মানে এ কিউব হবে মাইনাস, আর এখানে হচ্ছে কী তোমার বি কিউব। আবার আরেকভাবে চিন্তা করতে পারো স্যার, সেটা হচ্ছে এই এ টু দি পাওয়ার সিক্স, এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি হয় এ কিউব ইন্টু এ কিউব করা যায়। নিচে কী দেওয়া ছিল আমার এ কিউব দেওয়া ছিল, এই যে এ কিউব, একটা এ কিউব একটা এ কিউব ক্যান্সেল হয়ে গেলে একটা এ কিউব থাকে, এই একটা এ কিউব। তারপরে এখন দেখো যে এখন মনে করো না যে আর এইটা হচ্ছে এটা সহজ, ঠিক আছে, এগুলো কিন্তু করা লাগবে, না করার কোনো ওয়ে নাই, ঠিক আছে, না করে যাবা কই, করতেই হবে এগুলো। হ্যাঁ, তবে এটাও শিখতে হবে, এটাও জানতে হবে। এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আসবে কি এ মাইনাস বি, তাহলে আসবে কি আমার হোল কিউব আসবে, এ মাইনাস বি হোল কিউব। যদি এ মাইনাস বি হোল কিউব হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এখানে মাইনাস হলে বাইরে হবে প্লাস থ্রি এ বি, আর এখানে কি হবে এ মাইনাস বি। এখন দেখো স্যার এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি, এখন বুঝতে এ আর এ তো পাইলাম আমরা, এই যে কী পাইলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ, কিন্তু অন ডাউন এ কি এটা তো আমরা জানি না। তো লেখাপড়াটা হচ্ছে এইখানে যে অন ডাউন এ কীভাবে বের করবো। দেখো স্যার এ যদি এইটা হয় তাহলে অন ডাউন এ কী হবে, অন ডাউন এ মানে কি এটা উল্টাই দিলাম না আমি, এইটা তাহলে অন ডাউন এইটা তো উল্টেই দিলাম, অর্থাৎ এ যদি রুট সিক্স রুট ফাইভ হয় তাহলে অন ডাউন করলাম, মানে এইটার নিচে একটা ওয়ান আছে, যদি এটা উল্টেই দিই ব্যস্তকরণ করি তাহলে কী হয়ে যাবে, এই যে এইটা নিচে ওয়ান আসে, ওয়ান উপরে যাবে আর এইটা নিচে চলে আসবে, এই যে ওয়ান উপরে গেল আর নিচে চলে আসলো রুট সিক্স প্লাস হচ্ছে রুট ফাইভ। এখন আবার কী করতে হবে, এটা হচ্ছে হর, এই হরের কনজুগেট করব, হরের কনজুগেট কীভাবে করব, অর্থাৎ যা দেওয়া আছে সেম ওইটাই কিন্তু মাইনাস দিয়ে গুণ করব, কাকে লবকেও গুণ করব হরকেও গুণ করব, অর্থাৎ রুট সিক্স তারপর হবে প্লাস রুট ফাইভ, এই জিনিসটাকে কি করব কনজুগেট, তার মানে হচ্ছে গিয়ে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। সেম কী করবো ওই ওয়ানকেও গুণ করবো, হ্যাঁ ওয়ান ইন্টু দিতে পারবো এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ। তো এইখানে তো ক্রস না দিলেও চলে, আর এখানে ওয়ান না দিলেও চলে, তারপরে বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে আমরা জানি এ প্লাস বি মাইনাস বি কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি থাকে স্যার রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন দেখো এইটাকে নিয়ে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আসবে কি স্কোয়ারের রুটে ক্যান্সেল হয়, বিকজ আমি আগেই বলছি স্কোয়ার মানে হচ্ছে কি রুট মানে হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে কি থাকে ওয়ান থাকে, আর সিক্স টু দি পাওয়ার ওয়ান দ্যাট মিনস সিক্স, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যায় ফাইভ হয়, তো উপরে থেকে যায় কি আমার রুট সিক্স আর থাকে রুট
5। এখন যদি লাস্ট একটা লাইন টানি তাহলে এটা আসবে ডিভাইড বাই কি 6 থেকে 5 গেলে থাকে 1। আচ্ছা, নিচের 1-এর কোনো ভ্যালু নাই কেন? কেন আমরা জানি বি, এইটা নিচে 1 আর যে কথা আর বি একই কথা। আবার আমরা এটাও জানি বি টু দি পাওয়ার 1 যে কথা আর শুধু বি একই কথা। আবার জানি 1 ইন্টু বি যে কথা শুধু বি একই কথা। অর্থাৎ এর উপরে পাওয়ার 1 থাকুক, সহগ 1 থাকুক অথবা হর 1 থাকুক, কোনো একটা পদের সাথে ওই পদকেই ইন্ডিকেট করে, ঠিক আছে? এগুলো তোমার সাইলেন্ট থাকে। তো এখান থেকে আমরা কি পাই? আলটিমেটলি আমরা পাই √6 মাইনাস √5। √6 মাইনাস কি √5 পাই। এইটা যদি আমরা কি করি, ওই যে 1/a এর মান এটা পেলাম। এখন তুমি চাইলে এইটাকে আরেকটু শর্ট করতে পারো, সেটাও আমি দেখাই দিই। সেটা কি করতে পারো যে এইটাকে আরেকটু শর্ট করা যায় কীভাবে, সেটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে a - 1/a। যেহেতু এটার মান বসাবো, ইন্ডিভিজুয়ালি মান বসাইতে পারি, আবার এটা ক্যালকুলেশন করেও বসাইতে পারি। অর্থাৎ এর জায়গায় √6 প্লাস √5 বসাইতে পারি, ফর্মুলার মাইনাস। অন ডাউন এর জায়গায় √6 মাইনাস √5 বসাইতে পারি, আবার এই পুরোটাকে ক্যালকুলেশন করেও মান বসাইতে পারি। তো তোমার ইচ্ছা। এখন তুমি যদি বলো যে না আমি ক্যালকুলেশন করে বসাবো, তাহলে সেটা আমি দেখাই দিই। সেটা হবে এরকম, এর মান কত √6 প্লাস √5 মাইনাস, তারপর হবে কি √6, এই মাইনাসের কারণে এই মাইনাস কী হয়ে যাবে আবার প্লাস হয়ে যায়, এই যে √5। হ্যাঁ, কারণ আমি বলছি যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে। আচ্ছা দেখাই দিই আমি, দেখো ঘটনাটা বসে এই যে √6 আর হচ্ছে প্লাস হচ্ছে √5। এই যে ফর্মুলার ছিল মাইনাস, আর এখানে ছিল কি √6 মাইনাস হচ্ছে √5। এই এখন এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, জাস্ট ইট। তাহলে এখানে কি এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ একই মান কিন্তু দুই রকমের চিহ্ন, এই জন্য ক্যান্সেল হয়ে যাবে। একটা √5 একটা √5 মিলে দুইটা √5। তাহলে a - 1 ডাউন a ইকুয়াল টু আমরা কি পেলাম স্যার 2√5। ওকে স্যার, মান বসাই দিই এবার 2√5 উপরে হোল কিউব প্লাস এটা ক্যান্সেল থাকবে 3 ইন্টু 2√5। তাহলে 2 কিউব কত 8, আর √5 মানে কি 5√5, তাহলে কত 5√5। তো এটা জানো কি না স্যার, একটা √5 তার উপরে কিউব থাকা মানে হচ্ছে গিয়ে √5 ইন্টু √5 ইন্টু √5, দুইটা মিলে একটা 5 আর একটা 5 থেকে যায়। কারণ দুইটা মিলে কি হয়, একটা কমপ্লিট 5 হয়। হ্যাঁ 5, একটা √5 এখানে একটা √5, দুইটা মিলে একটা 5 হয়। হ্যাঁ, যদি √3 ইন্টু √3 হয় তাহলে দুইটা √3 মিলে একটা কমপ্লিট 3 বা পূর্ণ 3 হয়। তাহলে এখানে দেখছে 3 দুগুণে কত আসবে 6, তাহলে এখানে আসবে 6√5। তাহলে এখানে যদি একসাথে আমি করতাম তাহলে কিন্তু এই লাইনটা লেখা লাগতো না। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, একসাথে বোঝানোর জন্য করছিলাম। তাহলে এখানে কত ডাইরেক্ট 40 দিতে পারি আমি, 40√5 আর প্লাস 6√5, তাহলে আলটিমেটলি কত 46√5। তার মানে আমার যে মান বেরোইছে, এই যে বলছিল কি a⁻6 - 1 ডিভাইড বাই a³, এর মান কত আসে, এর মান আমার আসে 46√5। তাহলে 46√5 হচ্ছে কি এটা কি অ্যান্সার। তো স্যার এইটা ছিল তোমার এই চ্যাপ্টারের যে ম্যাথ, বিশেষ করে 16 নাম্বার। এই 16 নাম্বার ম্যাথ আর উদাহরণ 16 নাম্বার প্রায় সেম।